পশুদের রাজা সিংহ। যেমনি তার বিরাট চেহারা, তেমনি তার গর্জন। তাকে দেখলে তো বটেই, দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিড়মি খেত, প্রায় আধমরাই হয়ে যেত। এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহই ছিল না। একদিন সেই শেয়ালের প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। খিদের জ্বালায় অস্থির হয়ে শিয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যেই বনে পশুরাজ সিংহ বাস করত। শিয়াল তখন খাবারের জন্য ওই বনে এদিক ওদিক ঘুরছিল। এমন সময় হঠাৎ একটু দূরে সিংহ ডেকে উঠল। সেই ডাক শোনা মাত্র শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আর একটু পরে সিংহ যখন তার সামনে হাজির, তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল। এরপর শিয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল। এবার ভয় যে তার করলো না তা নয়, তবে আগের বারের মতো অজ্ঞান আর হলো না, বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। হ্যাঁ, বিরাট চেহারা বটে, তবে আমারই মতো পশু ছাড়া এ আর কিছুই তো নয়। আমায় তো সেদিন খেয়ে ফেলেনি। এই ভেবে শিয়াল তাকে দেখে আর পালালো না। এর পরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো, তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করলো না তা নয়, তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বাচ্ছন্দ্যে চলে গেল। এরপর অবশেষে এমন একদিনও এলো যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে বরং তাকে সামনে গিয়ে বলল, কি গো বন্ধু, ভালো আছো তো? এই গল্পের নীতি কথা হলো, দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়। রাত তখন 10:30 বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে শুলাম। বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে দুজন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে আমার কেমন বুকটা কেঁপে উঠল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম সেই দুটি গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। মৃতগুলোকে দেখে আমার হাড় হিম হয়ে এলো। তারপর গলাকাটা মৃতদেহগুলো আমার দিকে ছুটে আসতে লাগলো। তাদের হাতে এক একটা ছুরি ছিল। তারপর আঘাত করার জন্য আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে এলো। ওরা ছুরি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসছে। এমন সময় কেউ ডেকে বলল, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়। তারপর উঠে দেখলাম মাকে। তখন মাকে বললাম, মা তুমি? ও, এটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন, মনের মধ্যে আতঙ্ক একটা থেকেই গেল। মা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য, না হলে আমি এখনই মারা যেতাম সেই দুজন গলা কাটার জন্য। মানে গলা কাটা? কি বলছিস কি তুই? তারপর মাকে সব ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, ভয় পাস না, কিচ্ছু হবে না, এই বলে চলে গেলেন। তারপর ঠিক করলাম 11টার সময় আমার বন্ধু অজয়ের বাড়ি যাব। তারপর যাওয়ার জন্যে 11টার সময় রওনাও হয়ে গেলাম। ওদের বাড়ি যেতে একটা বড় ফাঁকা মাঠ পড়ে, কিন্তু আমাকে ওদের বাড়ি যেতে সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন একটা ভয় ভয় লাগছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার বন্ধুর বাড়িতে যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে আবার কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। গিয়ে যা দেখলাম তা কল্পনাতেও ভাবতে পারি না। আমি গিয়ে দেখলাম সেই দুজন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে। ভয়ে কোনো কিছু না ভেবেই আমি এক দৌড় দিলাম, কিন্তু আমি ছুটতে গিয়ে হোঁচটকে আবার পড়ে গেলাম। হাতে ছুরি নিয়ে ওরা আমাকে মারতে তেড়ে এলো। এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। আমি তখনই পেছনের দিকে তাকালাম, দেখলাম আমার বন্ধু অজয়। আমি বললাম, ভাই আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। অজয় বলল, কে তুই, কার কথা বলছিস? অজয় বলল, এখানে তো কেউ নেই। আমি ওখানে তাকিয়ে দেখলাম সত্যি ওখানে কেউ ছিল না, এখানে গলাকাটা ভূত ছিল। আমি অজয়কে সব কিছু খুলে বললাম।
অজয় বলল, এইসব কি তোর সাথে সত্যিই ঘটেছে? আমি বললাম, হ্যাঁ রে ভাই। অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়পোছ করে। অজয়ের বাবাকে আমি সব কিছু খুলে বললাম। ওর বাবা তারপর আমাকে একটু ঝাড়পোছও করে দিল। অজয়ের বাবা আমাকে আর অজয়কে নিয়ে একটা সাধু বাবার কাছে নিয়ে গেল। অজয়ের বাবা সাধু বাবাকে সব কিছু খুলে বলল। সাধু বাবা আমাকে জিজ্ঞেসে করলো, তুমি কি মৃতদেহগুলোকে চেনো? আমি বললাম, না, আমি কাউকেই চিনি না ওদের মধ্যে। আমি কারোরই মুখ দেখতে পাইনি, সবারই গলা কাটা ছিল। সাধু বাবা আমাকে বলল, আমরা এখন মৃতদেহের বাড়িতে যাব। আমরা মৃতদেহের বাড়িতে গিয়ে পৌঁছালাম। সাধু বাবা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই বাড়িটা চেনো? আমি বললাম, হ্যাঁ। সাধু বাবা জিজ্ঞাসা করলো, এটা কার বাড়ি? আমি বললাম, গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তখন ঘাসফড়িং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো, আমরা খেলা করি, গান গাই আর নাচি। পিঁপড়ে বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল, আরে বন্ধু, শীতকাল আসতে এখনো অনেক দেরি, তুমি ওসব নিয়ে ভেবো না। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এলো। ঘাসফড়িং পিঁপড়েকে বলল, আমায় কিছু খেতে দেবে ভাই? পিঁপড়ে তখন ঘাসফড়িংকে জবাব দিল, তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতেও হতো না। এই বলে পিঁপড়ে ঘাসফড়িং এর মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।